আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা জেনারেল পার্টটা শুরু করব। তো আমাদের ইলেকট্রনিক্স ওয়ান মডিউলে আমরা ওভারঅল ডায়োড সম্পর্কে ওভারঅল আমরা অ্যাপ্লিকেশন সবগুলো দেখেছি। জাস্ট এই ভিডিওতে আমরা দেখব জেনারেল ডায়োড, এবং আমাদের ডায়োড এবং জেনারেল ডায়োড অনেকটা সিমিলারিটি আছে বাস। বাট এখানে দেখো আমাদের আগে আমরা চিত্রটা দেখাই, তারপর আমাদের কি কি সিমিলারিটি আছে ডায়োড এবং জেনারেটরের মধ্যে, তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো। তো আমাদের টপিক হচ্ছে জেনারেল ডায়োড। তো দেখো আমি যদি আগে একটা নর্মাল ডায়োডের একটা চিত্র ড্র করি, তারপর আগে জেনারেল ডায়োডের অঙ্কন করবো, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের পার্থক্যটা কতটুকু এবং কতটুকু আমাদের সিমিলারিটি আছে, রাইট? আচ্ছা, তো এটা আমাদের একটা সিম্পল ডায়োড, রাইট? এটা আমাদের একটা সিম্পল ডায়োড। এই ডায়োডের এই প্রান্তটা আমরা অ্যানোড এবং এই প্রান্তটা আমাদের ক্যাথোড, রাইট? তো এখন দেখো যদি আমি জেনারেল ডায়োড অঙ্কন করি, বাট তো জেনারেল ডায়োডের ক্ষেত্রে আমাদের এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ আমাদের জেড আকৃতির একটা, অর্থাৎ আগে আমরা কি দেখছিলাম, একটা সরলরেখার মতো একটা এখানে টান দিছিলাম, রাইট? আর এখন এখানে হবে জেড আকৃতির একটা অংশ হবে, রাইট? আচ্ছা, তো এই যে এটাকে জেনারেল ডায়োড হিসেবে ধরা হয়, হ্যাঁ। তো এটা আমাদের নর্মাল ডায়োড, আর এটা আমাদের জেনারেল ডায়োড। ওকে, তো দেখো এই জেনারেল ডায়োড আমাদের দুই ভাবে কাজ করবে, হ্যাঁ। তো আমরা দেখছিলাম শুধুমাত্র ডায়োড, হ্যাঁ, ডায়োডটা আমাদের ইউনি ডিরেকশন, ইউনি ডিরেকশনাল, বাট আমাদের জেনারেল ডায়োড হবে বাই ডিরেকশন। তো বাই ডিরেকশনাল কথাটার অর্থ, তো আমরা আসতেছি বাই ডিরেকশনাল বলতে কি বোঝাচ্ছে, হ্যাঁ। তো বাই ডিরেকশনাল বলতে বোঝায় আমাদের দেখো এই জেনারেল ডায়োডের অ্যানোড ক্যাথোড প্রান্তটা আমাদের চেঞ্জ হবে, হ্যাঁ। তো আমাদের দেখো আগে নর্মাল ডায়োডের কথা চিন্তা করো, নর্মাল ডায়োডে আমাদের কি হয়, এটা হলো পজিটিভ প্রান্ত, অ্যানোড প্রান্ত পজিটিভ এবং ক্যাথোড প্রান্তটা নেগেটিভ। বাট জেনারেটরের ক্ষেত্রে আমাদের পজিটিভ নেগেটিভ প্রান্তটা চেঞ্জ হয়ে যাবে, রাইট? আচ্ছা, যদি আমাদের, অর্থাৎ জেনারেটর দুই ভাবে কাজ করে। জেনারেটর কয় ভাবে কাজ করে? দুই ভাবে, এই বিষয়টা একটু লক্ষ্য রাখবে। জেনারেল ডায়োড আমাদের দুই হিসেবে কাজ করবে, একটা হলো নর্মাল ডায়োড হিসেবে, নর্মাল ডায়োড হিসেবে, আরেকটা হলো জেনারেল ডায়োড হিসেবে। একটা নর্মাল ডায়োড, একটা জেনারেল ডায়োড। অর্থাৎ জেনারেল ডায়োডটা যখন কি করবে, অর্থাৎ জেনারেল ডায়োডটা, রাইট? তো আগে আমাদের এই জেনারেল ডায়োডটা কি এইটাই বিষয়ে জানতে হবে, হ্যাঁ। আচ্ছা, তো জেনারেল ডায়োড মূলত কিছুই না, একটা ডায়োডের একটা মূলত অংশ। তো এই জেনারেল ডায়োডটা মূলত কি করে, আমাদের এই যে ডায়োডের ক্ষেত্রে অ্যানোড থেকে পজিটিভে কারেন্টটা পাস করে, রাইট? যদি অ্যানোডের ভোল্টেজ যদি ক্যাথোডের ভোল্টেজ থেকে বেশি হয়, তাহলে এই ডায়োডটা কন্ডাক্ট করবে, অর্থাৎ ফরওয়ার্ড বায়াসে থাকবে, রাইট? আদারওয়াইজ কি থাকবে, রিভার্স বায়াসে থাকবে। তো এই ফরওয়ার্ড বায়াসে থাকলে কারেন্টটা কি করে, অ্যানোড থেকে ক্যাথোডে পাস করবে। বাট এই জেনারেল ডায়োডে কি করে, জেনারেল ডায়োড যদি দুই ভাবে কাজ করবে, একটা নর্মাল, একটা জেনার হিসেবে। যদি জেনার হিসেবে কাজ করে, তাহলে এ কি করে, জেনার হিসেবে কাজ করলে এই হলো আমাদের, এটা ডায়োডের, অর্থাৎ জেনার ডায়োডের এটা পজিটিভ, এটা হলো নেগেটিভ, রাইট? কখন হবে, যখন এই জেনারেটরটা নর্মাল ডায়োড হিসেবে কাজ করবে, তখন এই প্রান্তটা পজিটিভ, এটা নেগেটিভ, রাইট? তখন আমাদের কারেন্ট কি করবে, যদি এটা আমাদের ফরওয়ার্ড হয়, যদি এই ভোল্টেজটা বেশি হয়, পজিটিভের ভোল্টেজটা বেশি হয়, তো আমাদের নর্মাল ডায়োডে কি হবে, পজিটিভের ভোল্টেজটা বেশি হবে এবং নেগেটিভের ভোল্টেজটা কম হবে। দ্যাটস ওয়াই নর্মাল ডায়োডে এই দিকে কারেন্ট পাস করবে, হ্যাঁ। এই বিষয়টা একটু মনে রাখতে হবে। তাহলে নর্মাল ডায়োডে কোন দিকে কারেন্টটা পাস করবে, এই দিক, হ্যাঁ। তাহলে নর্মাল ডায়োডে এই দিকে কারেন্টটা পাস করবে। আর যদি জেনার ডায়োড হিসেবে কাজ করে, সে এই দিকে কারেন্টটা পাস করবে। তাহলে দেখো, তাহলে সিমিলারিটি দেখো, অর্থাৎ আমাদের জেনার ডায়োড কি হিসেবে কাজ করবে, জেনার ডায়োড মেনলি দুই ভাবে কাজ করবে, একটা নর্মাল ডায়োড হিসেবে, একটা জেনার ডায়োড হিসেবে।
তো যদি নর্মাল ডায়োড হিসেবে কাজ করে তাহলে আমাদের নর্মাল ডায়োড কিভাবে কাজ করতো, অ্যানোড থেকে ক্যাথোডে, অর্থাৎ অ্যানোডের ভোল্টেজটা বেশি, যদি ক্যাথোডের ভোল্টেজ থেকে বেশি হয় তাহলে অ্যানোড থেকে ক্যাথোডেও পাস করে, এটা তো আমরা জানি অ্যাজ ইউজুয়াল দেখেছি ডায়োডের অ্যাপ্লিকেশন এবং ডায়োডের ম্যাথগুলো থেকে। তো আমাদের নর্মাল এবং জেনার ডায়োডে কি করে, জাস্ট আমাদের নেগেটিভ থেকে পজিটিভের দিকে কারেন্টটা ফলো করে, এই বিষয়টি একটু ভাবে মনে রাখবা। এবং এগুলো হয়তোবা তোমাদের একটু কনফিউশন থাকতে পারে, তো আমরা যখন আরো ম্যাথ প্রবলেম করাবো তখন হয়তো এই প্রবলেমগুলো জেনারেল ডায়োডের এই কনসেপ্টটা আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো আমি মেইনলি জাস্ট এটুকু আমার একটু ধারণা দিলাম জেনারেল ডায়োড সম্পর্কে। হুম। তো জেনারেল ডায়োডের এই ভিডিওগুলো পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং এই চ্যানেলের পাশে থাকতে হবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে হবে, রাইট? আচ্ছা। তো দেখো, জেনারেটরের বেসিক এ পর্যন্তই ছিল। তো আমি পরের ক্লাসে আরো জেনারেটরের আরেকটু বেসিক দিয়ে আমরা নেক্সট ক্লাস থেকে আমরা 3 নম্বর ক্লাস থেকে জেনারেটরের অ্যাপ্লিকেশন দেখবো, হ্যাঁ? তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো আমাদের সার্কিট বাংলা একাডেমি কে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।